রাজশাহী জেলায় ১৫ থেকে ২০টি কোরবানির পশুর হাট বসেছে অস্থায়ীভাবে। এর মধ্যে রাজশাহীর বানেশ্বর হাটে আমরা আছি। মূলত এই বানেশ্বর হাটে প্রায় ২,০০০ কোরবানির পশু উঠেছে আজকে। এর মধ্যে কিন্তু আমরা বড় গরুর চেয়ে ছোট ও মাঝারি গরুর চাহিদা সবচেয়ে বেশি দেখছি ক্রেতাদের কাছে। এবার বড় গরুগুলোর দামও অনেক বেশি চাওয়া হচ্ছে, যে কারণে আসলে বড় গরু কিনতে গিয়ে তাদের হিমশিম খেতে হচ্ছে। হাটে আসা সবচেয়ে বড় গরু এটি। হাটের ভেতরে যাওয়ার চেষ্টা করছেন, গরুটি অনেকটা ক্ষিপ্ত হয়ে আছে। এভাবে কিন্তু পুরো হাট জুড়ে প্রচুর পরিমাণ গরুর আমদানি আছে। আমরা একটু তাদের কাছ থেকে জানার চেষ্টা করব এই গরুটির দাম কেমন হলো। ভাই, এটা হচ্ছে 2,55,000 টাকা দিয়ে আমরা কিনলাম। মাংস বললে ওরা 10 মণ ক্রস করবে। কোরবানির জিনিস আসলে মাংস দিয়ে যাচাই বাছাই করা যায় না, সৌন্দর্যটা মেন। হাটে আসলে ছোট ছোট যে গরুগুলো আছে, ছোট ছোট গরুগুলোর দাম 50,000 থেকে শুরু করে 2 লাখ, 3 লাখ, 4 লাখ পর্যন্ত গরু এখানে বিক্রি হচ্ছে। খামারে লালন পালন করা গরুর সংখ্যা এখানে বেশি দেখছি। ভাই, আপনার এই গরুর দাম কত চাচ্ছেন আর ক্রেতারা কত বলছে? 1,15,000 আছি, লোক 1,05,000, 100 কম বলছে। কত হলে দিতে চান? আমি 8,000 হলে দিতে চাইছি 100। রাজশাহীর সবচেয়ে বড় হাট বসে রাজশাহীর সিটি হাট, সেটি একেবারে নগরীর ভেতরে। এটি আসলে রাজশাহীর পুঠিয়া উপজেলার মধ্যে হলেও কিন্তু শহর থেকে খুব একটি দূরে হয় না, যে কারণে এখানে শহরের অনেক ক্রেতাই এই হাটের মধ্যে আসে। আপনারা দেখছেন যে এই ছোট্ট একটি গরু প্রচুর পরিমাণ লাফালাফি করছে। এই গরুটিকে আসলে নিয়ন্ত্রণ করতে গরুর যারা মালিক আছে তাদের কিন্তু বেগ পেতে হচ্ছে। হাটের মধ্যখানের যে গরুগুলো সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। 3 মনের যে গরুগুলো সেগুলো বিক্রি হচ্ছে 1,05,000 থেকে 1,10,000 টাকায়। ক্রেতারা বলছেন এই গরুগুলোর দাম আসলে 1 লাখ টাকার মধ্যে হলে তারা আসলে কিনে কিছুটা হলেও স্বস্তি পেতেন। তারপরেও যেহেতু কোরবানিতে গরু নিতেই হবে, কিছুটা বেশি হলেও আসলে সমন্বয় করে আসলে এই গরুগুলো কিনছেন। ভাই, কত চাচ্ছেন এই গরুটার দাম? 40। 1,40,000। কি কি খাওয়াতেন? অন্য কিছু খাইনি, খালি ঘাস। এই হাটে কিন্তু আমরা একেবারেই দেশি গরু দেখতে পাচ্ছি এবং এগুলো অধিকাংশ গরুই খামারে লালন পালন করা গরু। আপনার এই গরুর ওজন কেমন হবে, কয় মণ হবে? 4.5 মণ। দাম কত চাচ্ছেন? দাম চাইছি 145। গরুর বাজার তো ভালো না। আপনারা বলছেন গরুর বাজার ভালো না, দাম পাচ্ছেন না। ক্রেতারা বলছে আপনারা বেশি চাচ্ছেন, তারা কিনতে পারছেন না। কোনটা ঠিক? এই গরুটার দিকে একবার ক্যামেরা ধরে দেখেন যে আসলে গরুর দামটা কি রং চাওয়া হচ্ছে নাকি। এত দাম চাচ্ছেন কেন? গরুটার আমার খরচ হয়েছে, মেলা টাকা খরচ হয়েছে। ক্রেতারা কত দাম বলছে? 1,20,000, কেউ 15,000। কত দামে কিনছিলেন আর এখন কত? 110 কিনা, 105 বলছে, 7 বলছে, তাহলে লস হচ্ছে না? কত হলে বিক্রি করবেন এটা? 15 হলে বেশি দিব, 10 হলেও বেশি দিব। আজকে তো বিক্রি করবেনই নাকি? আজ বিক্রি করবোই, কমে বেশি করবোই। আমরা হাট ইজারাদারদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে হাটে তাদের নিরাপত্তা বাহিনীর যারা সদস্য তারাও কাজ করছেন। পাশাপাশি এখানে পুলিশের পর্যাপ্ত সংখ্যক সদস্য এখানে হাটে আছে। রাজশাহীর সিটি হাট সহ আরও যে হাটগুলো আছে সেই হাটগুলোতেও কোরবানির পশু উঠবে। যারা এখনও কোরবানির পশু কিনতে পারেনি তারা বিভিন্ন হাট থেকে কোরবানির পশু সংগ্রহ করবেন। তো এই ছিল রাজশাহীর বানেশ্বর হাট থেকে আমার কাছে থাকা সর্বশেষ খবর। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। প্রতিটি ঈদে স্পেশাল হারপিক 750 ml বোতল থেকে 1 টাকা ব্যয় করা হবে পরিচ্ছন্নতা কর্মী ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য। ঈদের খুশি ছড়িয়ে যায় হারপিকের সাথে।